আজ ঘুম থেকে উঠেই যেতে হয়েছিল আমায় ডাক্তারখানায়। আসলে আমার শারীরিক কিছু প্রবলেমের জন্য আমাকে ওষুধ খেতে হয়। সেই ওষুধই আমার দুর্গাপুজোরও আগে শেষ হয়ে গিয়েছিল। দুর্গাপূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা করতে করতে এখনো পর্যন্ত কার্তিক পুজো হয়ে গেল, কিন্তু আমার ওষুধ আর এলো না। তাই আজকে আর কোনো রকমে গিয়ে ওখানে একটু ভয়ই লাগছিল, কারণ অনেক দিন আগে আমার ওষুধ শেষ হয়ে গিয়েছিল আর আমাকে বলেছিল ওষুধ শেষ হলেই কিন্তু চলে আসবে। যাই হোক, যা বলবে বলবে, মনে এরকম একটা ভেবে নিয়ে এই জানলার ধারে বসেছিলাম। দেখো, রোদটা ঠিক আমার মুখে পড়ছে আর গাছগুলোর পাতায় কি সুন্দর লাগছে, তাই না? চলো, এবার আমার ডাক পড়ে গেছে, এখন আমাকে যেতে হবে। দেখি আবার কি বলে। একটা মজার কথা শুনবে, এতদিন পর গিয়েছি, তাও আবার প্রেসক্রিপশন ছাড়া। প্রেসক্রিপশন নিয়ে যেতেই আমি ভুলে গেছি। আসলে এত পুজোয় মত্ত ছিলাম যে প্রেসক্রিপশন কোথায় রেখেছি সেটাই ভুলে গেছি। ওখানে গিয়ে মিথ্যা কথা বললাম যে প্রেসক্রিপশন খুঁজে পাইনি। তোমরা কিন্তু এটা কেউ করো না। আর রাস্তার ধারে দেখতে পেলে কতগুলো কার্তিক ঠাকুর ফেলে গিয়েছিল। আসলে এতগুলো পুজো হয়েছে, তারপরে এই ঠাকুর তলায় রেখে দিয়ে চলে গিয়েছে। আর হ্যাঁ, তারপর শোনো, যখন আমি বললাম যে প্রেসক্রিপশন আনতে ভুলে গিয়েছি, প্রেসক্রিপশন খুঁজে পাচ্ছি না, তখন কি বললো জানো? বলছে এত কম বয়সে এত স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে, তাহলে আমাদের কি হবে রে? আসলে প্রথম প্রেসক্রিপশনটাই হারিয়ে ফেলেছি, তো ওই জন্যই এরকম বলেছে। কারণ প্রথম প্রেসক্রিপশনটাই খুব দরকার। আগের বারে কি ওষুধ দিয়েছিল না দিয়েছিল ওটাতেই নথিভুক্ত করা ছিল, কিন্তু ওটাই তো আমি নিজেতে ভুলে গেছি। তারপর ওনার পুরনো ফাইল থেকে আমার নাম খুঁজে খুঁজে বের করে দেখলেন। আসলে যদি নামটা নাই লেখা থাকতো তাহলে কিন্তু আর দেখাই হতো না, আর ওষুধ নিয়েও এত বকতে বকতে তোমাদের সাথে বাড়ি আসতে পারতাম না। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি বাড়ি চলে এসেছি। দাঁড়াও, সাইকেলটা স্ট্যান্ড করে আমি আগে দরজাটা খুলি। দরজা খুলেই ঢুকে পড়লাম বাড়ির ভিতরে, কারণ দরজা না খুললে তো আবার ঢুকতে পারবো না। দেখো, আমার মা আবার বালতি করে রোদে জল দিয়েছে। তাহলে আজকের দৃশ্য গল্প আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অলওয়েজ স্টে বাই, বাই।